সমবায় সমিতির নির্বাচনে সিপিএমের সঙ্গে গাঁটছড়া বেঁধে বিজেপিকে ধরাশায়ী করল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত তমলুক ব্লকের শ্রীরামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন 9 আসন বিশিষ্ট চংরা কালাগন্ডা সমবায় কৃষি সমিতির নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল তৃণমূল, যেখানে বিজেপির ঝুলিতে 3টি আসন গেলেও তৃণমূল ও বাম জোটের প্রার্থীরা 6টি আসনে জয়লাভ করে ক্ষমতা দখল করেছে। তবে বাম তৃণমূলের এই জোটকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। সিপিএম প্রভাবিত শ্রীরামপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত চংরা কালাগন্ডা সমবায় কৃষি সমিতি দীর্ঘদিন ধরেই বামেদের দখলে ছিল। তবে এবারের পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। স্বাভাবিকভাবেই চংরা কালাগন্ডা সমবায়ের দখল নিয়ে এবার মরিয়া ছিল বিজেপি, কিন্তু বিজেপিকে ঠেকাতে জোটবদ্ধ হয়ে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেয় স্থানীয় বাম ও তৃণমূল নেতৃত্বরা। সেই মতোই এখানকার 9টি আসনের মধ্যে তৃণমূল 6টি আসনে এবং বামেরা 3টি আসনে লড়াই করে। অন্যদিকে সবকটি আসনে প্রার্থী দেয় বিজেপি। আজ ভোট পর্ব মেটার পর দেখা যায় বিজেপি পেয়েছে 3টি আসন আর তৃণমূল ও সিপিএম সমর্থিত প্রার্থীরা 3টি করে আসনে জয়লাভ করে। এর ফলে পরিচালিত সমিতি ক্ষমতা এবার জোট প্রার্থীদের দখলে রইল। এই সমবায়ের প্রাক্তন সেক্রেটারি এবং জোট প্রার্থী সোমনাথ পাত্র জানান, আমি দীর্ঘদিন ধরে এই সমবায়ের সঙ্গে যুক্ত। 10 বছর সেক্রেটারি হিসেবে দায়িত্ব সামলেছে, বিগত পরিচালন কমিটির সদস্য হিসেবে কাজ করেছে। এবার যারা বিজেপির হয়ে লড়াই করছে তারা একেবারেই আনকোড়া। সমবায়ের ক্ষমতা দখলে নিয়ে এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করত এরা। বিজেপি বিরোধী জোট গড়ে এদের বিপুল ভোটে পরাজিত করেছি আমরা। আমাদের জয়ের ব্যবধানও অনেক বেশি। তবে সমবায় নির্বাচনে তৃণমূল ও সিপিএম এর এই জোটকে কটাক্ষ করতে ছাড়েননি স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি তথা তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশিস মণ্ডলের মতে, চংরা সমবায়ের ক্ষমতা দখলে মরিয়া তৃণমূল নিজেদের নীতি আদর্শকে বিসর্জন দিয়ে জোট বেঁধেছে সিপিএম এর সঙ্গে। আশিসের মতে, আমরা সবসময় শুনে থাকি রাম বাম জোট বলে প্রচার করা হয়, কিন্তু শ্রীরামপুর সমবায়ের ভোট বুঝিয়ে দিল তৃণমূল মুখে সিপিএম এর বিরোধিতা করলেও তলে তলে তারা জোট বেঁধেই ক্ষমতায় কেন্দ্রে থাকতে চায়। অন্যদিকে শ্রীরামপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ কুমার সাউ জানান, সমবায়ের মাধ্যমে এলাকার উন্নয়নের স্বার্থে আমরা বিজেপি বিরোধীরা একজোট হয়ে লড়াই করেছি। আমাদের এই লড়াই সাফল্য এনেছে। বিজেপিকে আমরা বিপুল ভোটে পরাজিত করেছে। এবার শীঘ্রই সভাপতি সম্পাদক নির্বাচন করে আমরা সমবায়ের কাজকর্ম স্বাভাবিক করার উদ্যোগ নেব। আমরা জোট প্রার্থীদের মধ্যে 9 জন প্রার্থীদের মধ্যে আমরা 6 জন প্রার্থী জয়লাভ, বিপুল ভোটে জয়লাভ করেছি। মদন মোহন চক ইউনিটে আমরা 4 জনকে বিপুলভাবে পরাস্ত করে দিয়েছি। তারা আমাদের 50%ও ভোট পায়নি। কারণ মানুষ দেখছে যে সমবায় সমিতি বাঁচাও যে জোট তার পক্ষে ভোট দিয়েছে। কারণ মানুষ দেখছে যে এই সমবায় সমিতিতে যারা টাকা তঞ্চনঞ্চ করবে, যারা নিরক্ষর, তারাই যদি বলে সমবায় সমিতির ভোটে দাঁড়াবো। আমরা জানি, আমি আজ 15 বছর এই পরিচালন সমিতির মেম্বার, 2বারের সেক্রেটারি, পরপর 2বার সেক্রেটারি। আর ইনারা যারা এলেন, ইনারা এই বছর নতুন মেম্বার, আমি পরপর 15 বছর মেম্বার, কিন্তু 10 বছরের জন্য সেক্রেটারি ছিলাম। এই বছর আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের বামফ্রন্ট আর তৃণমূলের জোট। বামফ্রন্টের পক্ষে 2 জন আর তৃণমূলের পক্ষে 2 জন ছিল। 4 জনই ব্যাপক ভোটে। আমরা জোটের পক্ষে, মানে প্রগতিশীল মোর্চা। তৃণমূল বাম সমর্থিত। আমরা 6টা পেয়েছি, ওরা 3টা পেয়েছে। না, নির্দল ছিল না। 4টা আর শ্রীকণ্ঠা কালাগন্ডা 1টা, এই 5টা আর চংরা কালাগন্ডা 1টা। বামেরা মদন মোহন চক থেকে 2টো আর শ্রীকণ্ঠা কালাগন্ডা থাকতে 1টা। হ্যাঁ, 3টাই জয়লাভ করেছে। আমার নাম সোমনাথ পাত্র, মদন মোহন চক ইউনিট থেকে জয়লাভ করেছি। আমাদের চংরা কালাগন্ডা সমবায় সমিতির নির্বাচন ছিল। এখানে 9টি আসনে ভোট হয়েছিল। বিজেপির বিরুদ্ধে আমাদের যে জোট, সেই জোটের প্রার্থীরা 6টি আসনে জয়লাভ করেছে এবং এই চংরা কালাগন্ডা সমবায় সমিতি আমাদের দখলে এসেছে। আমরা এখানে আমাদের সভাপতি সম্পাদক আমাদের নির্বাচিত হবে। চংরা কালাগন্ডা কৃষি সমবায় সমিতি তমলুক ব্লকের শ্রীরামপুর 2 নম্বর অঞ্চলের এই সমবায় সমিতির আজকে নির্বাচন ছিল।
এই নির্বাচনে এই সমবায় সমিতির যে নির্বাচক মণ্ডলীর যে নির্বাচন ছিল, সেখানে 9জন প্রার্থী ছিল। সেই 9জন প্রার্থীর মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষে তিনজন প্রার্থী জয়লাভ করেছে এবং তৃণমূল, কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেস এবং বাকি যারা ছিল তারা সব একসঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল। সেখানে তারা 6টি প্রার্থী জয়লাভ করেছে। তো আমরা তৃণমূলের মুখে সবসময় শুনে থাকি নাকি বিজেপি নাকি সিপিএমের সঙ্গে জোট করে। এই শ্রীরামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের এই চংরা কালাগন্ডা কৃষি সমবায় সমিতির যে নির্বাচন, পরিচালন মণ্ডলীর যে নির্বাচন, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই তত্ত্বটা কাদের ক্ষেত্রে খাটে। সিপিএম একেবারে পরিকল্পিতভাবে তৃণমূলের পক্ষ নিয়েছে এবং তৃণমূলের সঙ্গে লড়াই করেছে বিজেপিকে হারানোর জন্য। ধিক্কার জানাই এই জোটকে, ন্যাক্কারজনক এই জোট এবং দুর্নীতি এবং দুষ্কৃতিকে ব্যবহার করে এবং ভোটার লিস্টে কারচুপি করে এই জয়লাভ হয়েছে। গত রাত্রি থেকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে ভীতি প্রদর্শন করে ভোটারদেরকে প্রভাবিত করে এই জয়লাভটি হয়েছে। আমি ধিক্কার জানাই এবং প্রশাসনকে বলবো, প্রশাসন একেবারে নক্কারজনকভাবে তৃণমূলের পক্ষ